ওমস! ইয়া! ওয়া! ইয়া! হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা অনেক দিন পর বারোদি যাব, বারোদি লোকনাথ বাবার মন্দিরে। এর আগে প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেছে আমরা যাই না এই মন্দিরে। তো আজকে অনেক দিন পর যাব সবাই মিলে, যেহেতু শুক্রবার ছিল আজকে, তাই। অ্যান্ড আমরা সকলে বাসা থেকে বের হয়ে দেখেন গাড়িতে বসে পড়ছি এবং আমাদের গাড়িও ছেড়ে দিছে। এবং আজকের আবহাওয়াটাও খুব ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল। জাস্ট গাড়ির মধ্যে একটু গরম লাগছে, যেটা একদমই মাথা মুথা গরম করে দিছে। পরে দিয়া রাস্তাগুলোও সুন্দর করছে নারায়ণগঞ্জে। এখন দেখতে দেখতে সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে আমরা চলে যেতেছি বারোতিতে। এবং যখনই আমরা গ্রাম সাইডে ঢুকলাম তখন একদম সেই লেভেলে একটা ফিল লাগতেছে, মানে গ্রামের যে একটা গন্ধ, গ্রাম্য ফিল, সেইটা আমার কাছে খুব ভালো লাগে অলওয়েজ, সব সময়। এবং গ্রামের আঁকা বাঁকা রাস্তা, ছোট ছোট ব্রিজ, আমার কাছে এই জায়গাগুলো ওই জন্য খুব ভালো লাগে, গ্রামের জায়গাটা। আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাইবেন। এবং লাস্টে দেখেন যে আমরা আইসা পড়ছি বারোদিতে। বারোদিতে আসতে একটু সমস্যা হয়েছে রাস্তা নিয়ে আর কি। রাস্তাটা অনেক খারাপ ছিল আর কি, এক্কার বেক্কার রাস্তা, মানে শহরের সাইডের রাস্তাগুলা। বাট গ্রামের সাইডের রাস্তাগুলো ভালোই ছিল। এবং দেখতেই পাচ্ছেন যে আমরা বারোদি মন্দির প্রাঙ্গণে আইসা পড়ছি। এখান থেকে আমাকে 3 ভাইয়েরই খিদা লেগে গেছে গা। মানে খিদা না, এখান থেকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, সারাদিন না খাইয়াছিলাম। এবং গাড়ির মধ্যে এরকম গরম টরমে আমার শরীর খারাপ লাগতেছিল, তো আমি খেয়ে ফেলছি, কিছু করার ছিল না। এবং পরে আমার কাকাই ভোগ কিনে নিয়ে এসে এবং তারপরে আমরা ঢুকে গেছি ভারতের লোকনাথ বাবার মন্দিরে। আর আজকে বেশি পরিমাণে ভিড় ছিল না, যা ছিল মানা যায়। কারণ আর অন্নপ্রাশনের দিন আমরা আসিনি, কারণ অন্নপ্রাশনের দিন যদি আসি তাহলে তো অবস্থা একদম খারাপ করে নেই তো ভিড়ের ঠেলায়। তো সেই জন্য আমরা আর অন্নপ্রাশনের দিন আসিনি, ফ্রি দিমে আসি। তারপর দেখতেই পারতেছেন বাবা লোকনাথকে। এন্ড এখানে আমরা ভালোভাবে আগে মোমবাতি আগরবাতি ধরাই নিলাম। আর এদিক দিয়ে তো আমার 2 ভাই একদম নাম কীর্তন গাওয়া শুরু করে দিছে মোমবাতি আগরবাতি নিয়ে। আর এটার পরে আমরা চলে যাই লোকনাথ বাবার সমাধি মন্দিরে। সেখানে ধূপকাঠি আর আগরবাতি ধরিয়ে আমি চলে যাই আমার সবচেয়ে ফেভারিট জায়গা। মানে বারোদি জায়গাটা এখন এত সুন্দর করছে, আগে তো তাও এই জায়গাটা ভাঙ্গা ভুঙ্গা ছিল, বাট এখন এত সুন্দর করছে দেখতেই পারতেছেন। খুবই ভাল লাগছে আমার এই জায়গাটা ঘুরা। এবং এই জায়গাটা আমার অলওয়েজ ভাল লাগে, এই যে শিব মন্দিরের সাইডটা। তারপরে দেখতেই পারতেছেন শিব ঠাকুরের এখানে আমরা ছোটবেলা থেকে দেখছি যে একটা পুকুরের মধ্যে একটা শিব ঠাকুর বসে আছে। বাট এখন এখানে আরো গাছ টাছ লাগাইছে, পাকা পুকুর রেডি করছে, আরো সুন্দর লাগতেছে। তার সাথে এখানে একটা দুর্গা মন্দিরও আছে, যেটা আগে ছিল না এখন করছে। এবং দুর্গা মন্দিরের কাজটাও খুব 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 ভালো লাগছে আমার, যার কারণে মন্দিরের ডেকোরেশনও দেখতেই পারতেছেন মা দুর্গাকে, সেটাও ভালো লাগছে। এবং এটার মধ্যে আজকে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে যে খাবার দাবার সিস্টেমটা, সেটা আমার পুরা ওই যে মায়াপুরের মতো লাগছে, ফুললি সেম। আগে মায়াপুরের জন্য লাইনে ধইরা প্লেট নিয়ে দাঁড়াইতে লাগতো, তারপর একটু একটু করে খাবার, মানে পরে লাইন শেষ হলে খাবার নিত। পুরা সেম লাগছে, মানে আমার কাছে খুবই ভালো লাগছে এই সিস্টেমটা। আগে তো জায়গারও একটু কমতি ছিল এবং জায়গার পরিমাণে ওয়েল ফার্নিশ ছিল না, সবাই মাটিতে বসে খেত, অনেকে মাঠে খেত, আগে মাঠে খেত। বাট এখন চেয়ার টেবিলে বসে খাওয়া হয়, যার কারণে খুবই ভালো লাগতেছে। আর এদিক দিয়ে আমার ছোট ভাই রে যে মায়ের মারছে আমার কাকায়, দেন ওইও মায়ের খায় আকাশের দিকে তাকায় আছে, একদম সেই লেভেলে। কারণ ওরে আজকে হাইট দিয়া বর্তমানে এনেছে পুরা। পরে দিয়া আমরা আগে আসছি, এখানে অনেক ভিড়, জ্যাম পড়ে গেছে গা। এবং আমার ছোট ভাই এখন গরু দেখবো, মায়ের খাওয়ানে পড়ালা গরু দেখবো, আর গরু দেওয়ানোর শখ জাগছে, তো গরু দেখানোর লিগেও যাইতেছে। তারপর সেখান থেকে এখন গরুর দেখবো দেখে টাইনা টেনে নিয়ে এলাম। তারপর শ্মশানে চলে গেলাম, মানে শ্মশান কালী মন্দিরে। অ্যান্ড এখানে কিছু কেনাকাটা করবো আমরা সবাই বলতে আমি না। আর এখানে একটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে যে আমার একটা পুতুল গণেশ আছে, এই যে এটা আর কি যখনই আমি যাইতাম ছোটবেলায় তখন আমার এটা কিনা দিতে লাগতোই। অ্যান্ড এখান দিয়ে আমার ভাই একতারা কিনছে, মনে করছিলাম ডুম্বুর কিনবো, কিন্তু ডুম্বুর কিনে নাই, বাট একতারা কিনছে, ডুম্বুর কিনা হয় নাই। পরে দিয়া দেখতেই পারতেছেন এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে হয় অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার পাশে থাকুন। সকলকে ধন্যবাদ, বাই।